আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা তোর কান দুটি কেমন দিব, তোর কান দুটি কোথায় দিব? আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের কাছে পরামর্শ নেই নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নেই নাই। ও বান্দা আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী আমার মন মতো করে তোকে সুন্দর করে সাজাইলাম। কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, তুমি কেমন আল্লাহ তাআলার নাফরমানি করো? তুমি কেমন আল্লাহর থেকে দূরে চলে গেছো রে যুবক? ও বিনীত বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, আজকে যেই কানের মধ্যে হেডফোন লাগাইয়া 24টা ঘন্টা গান শোনো, আজকে যে চক্ষু দিয়া টিভির পর্দার দিকে তাকায়া ছবি দেখো, ওই কান তোমাকে কে দান করছে? আর আপনি জোরে বলেন কি? আমার চক্ষু কে দান করছে? আমার চোখের দৃষ্টি শক্তি কে দান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, আজকে তোমার যে আল্লাহ পাকের কোরআনের বয়ান ভালো লাগে না, আজকে তোমার যে মাওলা পাকের রাসূলের হাদিস ভালো লাগে না, ও এলাকার মুসলমানেরা, দুনিয়ার মালিকে পুষ্করণী থেকে ওই জালে বাঁধা মাছগুলি সুন্দর করে কুটে দিয়ে ভুনা করে খায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে রহমতের জাল খাও মারছি, বলে এই রহমতের জালের তলে আল্লাহ পাকের যে সকল বান্দারা বসবে, এই রহমতের জালের সাথে আল্লাহ তাআলার যে সকল বান্দারা জড়ায়া যাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের জালের রশি টান দিয়া আল্লাহ তাআলার ওই সকল বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলির নামগুলো আল্লাহ তাআলার জান্নাতি মেহমানদের খাতায় উঠাইয়া দিবি। তাহলে আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? যারা চায়ের দোকানে বসে বয়ান শোনে তারা লাভবান হয়েছে, যারা বাড়ি বসে বয়ান শোনে তারা লাভবান হয়েছে? না না, তোমরা যারা কোরআনের বয়ান থেকে দূরে থাকো, তোমরা যারা নবীর হাদিসের আলোচনা থেকে দূরে থাকো, তোমাদের যাদের কোরআনের আলোচনা ভালো লাগে না, নবীর হাদিসের আলোচনা ভালো লাগে না, ভালো করে শুনিয়া রাখো, তুমি নিজেকে যতই ইমানদার দাবি করো না কেন, তুমি নিজেকে যতই মুসলমান দাবি করো না কেন, তুমি পরিপূর্ণ পাকাভুক্ত ইমানদার হতে পারবা না। কথা বলেন ঠিক ঠিক না? কারণ হইল, তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, কোরআনের আলোচনা থেকে যদি তুমি দূরে থাকো, আমার আল্লাহ তাআলার কোনো লস হবে না, আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে তোমার নিজের হবে। কথা বলেন ঠিক ঠিক না? আমরা যদি কোরআনের বয়ান না শুনি, আল্লাহ পাকের কোরআন ওয়াসাল হয়ে যাবে, আল্লাহর ক্ষমতা কমে যাবে। না না, যদি আমরা কোরআনের বয়ান শুনি, যদি কোরআন তেলাওয়াত করি, যদি কোরআন তেলাওয়াত শুনি, ও দোস্ত, আল্লাহ তাআলার কোনো লাভ হবে না। আর যদি কোরআনের আলোচনা না শুনি, কোরআন থেকে দূরে থাকি, তাহলেও আল্লাহর কোনো লস হবে না। তবে তুমি যদি কোরআন থেকে দূরে থাকো, তোমার কপাল পুড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কন্না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি কোরআন শুনেও না শোনার বান্দরো, তোমরা যদি কোরআন দেখো না দেখার বান্দরো, তোমরা যদি কোরআন থেকে দূরে থাকো, ভালো করে শুনিয়া লও পরিণাম ফল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, তোমাদের পিছে আমি আল্লাহ পাক একটা শয়তান নিয়োজিত করে দেব। বলেন না নাউজুবিল্লাহ। তুমি কোরআন থেকে দূরে থাকবা, শয়তান তোমার পিছু নেবে। তুমি কোরআনের আলোচনা থেকে দূরে থাকবা, শয়তান তোমাকে বশ করে নেবে, শয়তান তোমাকে পরিচালনা করবে, তোমার রাহবার হয়ে যাবে শয়তান। বলেন না নাউজুবিল্লাহ। কার কথা ভাই? আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। এ জয়নগরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যার রাহবার হয়ে যাবে শয়তান, শয়তান তাকে নামাজ পড়তে নেবে, আল্লাহ জিকির করাবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করাবে, এই যে কোরআনের মাহফিলে নিয়ে আসবে। বলে না না, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে দূরে থাকবে, তার রাহবার যখন শয়তান হয়ে যাবে, শয়তান তাকে দিয়ে গানের মজলিসে নিয়ে যাবে, শয়তান তাকে চায়ের দোকানে বসিয়ে টিভির পর্দার দিকে তাকায়া ছবি দেখাইবে, শয়তান তাকে দিয়া মিথ্যা কথা বলাইবে, শয়তান তাকে দিয়া গালিগালাজ করাইবে, শয়তান তাকে দিয়া গীবাত শিকায়েত করাইবে, শয়তান তাকে দিয়ে সব সময় গুনার কাজ করাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওয়ান্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই শয়তান তোমাদেরকে সর্বক্ষণ সব সময় গুনার দিকে পরিচালনা করবে। ওই শয়তান তোমাদেরকে জান্নাতের রাস্তা থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে নেকি থেকে সরাইয়া গুনাহের দিকে নিয়ে যাবে, শয়তান তোমাদেরকে হিদায়াতের রাস্তা থেকে সরাইয়া গুমরাহির দিকে নিয়ে যাবে। এখানেই শুধু ক্ষান্ত হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান যে তোমাদেরকে অপকর্ম করালো, গুনাহ করাইলো, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করাইলো, তোমাকে দিয়া শয়তান যে গুনাহগুলো করাইলো, শয়তান ওই গুনার কাজগুলো, অন্যায় কাজগুলো তোমাদের সামনে ন্যায়ভাবে ফেস করবে। কিভাবে ফেস করবে? ন্যায়ভাবে ফেস করবে। শয়তান তোমাকে দিয়ে গুনাহ করাইবে, আবার শয়তান তোমাকে বলবে, না না, তুমি যেই কাজ করেছো, তুমি গুনাহ কিছু করো নাই, অন্যায় কিছু করো নাই, তুমি যে কাজ করেছো তোমার কাজটা সঠিক আছে, তুমি ন্যায়ের পথে আছো। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই তো দেখবেন চায়ের দোকানে বসে পড়ে এক শ্রেণীর মুসলমান আছে, তারা নিজেদেরকে বড় মনে করে এবং বড় গৌরবের সাথে বলে, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি নাই, কোরআনের আলোচনা শুনি না, তাতে কি হয়েছে? আমাদের ঈমান মজবুত আছে। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, আছে না? নামাজ না পড়লে কি আইছে? রোজা না রাখলে কি আইছে? স্ত্রী মেয়ে বেপরদায় চলে, তাতে কি হয়েছে? কিন্তু আমার ঈমান ঠিক আছে। শয়তান তাদেরকে বোঝায়, তুমি হয়তোবা নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো না, তোমার স্ত্রীকে, মেয়েকে, বোনকে, বউকে পর্দায় রাখো না, এটা দোষের কিছু না। বর্তমান যুগে, বর্তমান সমাজে এগুলো কোনো ব্যাপারই না।
কথা বলেন ঠিক কি ঠিক না? শয়তান তাদেরকে বুঝতে দেয় না যে সে গুনাহ করতেছে, সে অপরাধ করতেছে। বলে শয়তান তাকে বুঝতে দিল না কেন? শয়তান তাকে পেয়ে বসলো কেন? বলে কারণ হইল একটা, আল্লাহর গোলাম আল্লাহর কোরআন থেকে দূরে চলে গেছে। কারণ কয়টা? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই অঞ্চলের মা বোনেরা মুরগি পালে না? মুরগি পালে। এই মুরগি পালে মা বোনেরা, যে মুরগিগুলো পালে, এই মুরগিগুলো যখন ডিম ফুটায়, বাচ্চা দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি নিয়ে মা মুরগি গ্রাম ঘুরে ঘুরিয়ে বেড়ায়। কথা কন ঠিক কি ঠিক না? বাচ্চা মুরগিগুলো নিয়ে মা মুরগি সর্বক্ষণ তার সাথে থাকে। যেই মালিকে মুরগি লালন পালন করে, ওই মালিকও যদি ওই বাচ্চার কাছে যায়, ওই মা মুরগি মালিককেও ছাড় দেয় না, মালিককে পর্যন্ত আক্রমণ করে। কথা করে না? কারণ মুরগি তো বোঝে না আমার মালিক খাবার দিতে আসতেছে। মুরগিতে মনে করে আমার বাচ্চার কাছে আসে, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায়, না জানি আমার বাচ্চার কোন ক্ষতি করে ফেলে। এই জন্য মুরগি তার জীবনকে বাজি রেখে তার সর্বোচ্চ শেষ চেষ্টা দিয়ে মালিককে আক্রমণ করে। শুধু মালিককে না, সিল আসলে সিলকে আক্রমণ করে, কুকুর আসলে কুকুরকে আক্রমণ করে, বিড়াল কোন বিড়াল, বেজি ইত্যাদি ইত্যাদি যত পশু আছে, যত প্রাণী ওই বাচ্চাগুলোকে আক্রমণ করতে আসে। মা মুরগি তার জীবন বাজি রেখে বাচ্চাদের তাদের হাত থেকে হেফাজত করে। তবে যদি কোনো বাচ্চা তার মায়ের থেকে দূরে চলে যায়, ওই বাচ্চা কি আর এই পৃথিবীর বুকে থাকেনি? থাকে? ও দোস্ত, না, যেই বাচ্চা তার মায়ের থেকে দূরে চলে যায়, ওই বাচ্চা হয়তো কোনো সিলের পেটে যায়, হয়তোবা কোনো বেজির পেটে যায়, নয়তোবা বিড়াল কুকুরের পেটে যায়। কথা কন ঠিক কি ঠিক না? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তুমি যদি কোরআনের ছায়া থেকে দূরে চলে যাও, আমার মাওলা পাকের কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। তবে তুমি ভালো করে শুনে রাখো, তুমি যখন কোরআনের ছায়া তল থেকে দূরে চলে যাবা, কোরআন থেকে দূরে চলে যাবা, এটাকে শয়তান সুবর্ণ সুযোগ মনে করিয়া তোমাকে এমন ছৌ মারবে যে শয়তান এক ছৌ মারে তোমাকে মাওলা পাকের জাহান্নামের আসামি বানাই ছাড়বে। এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যায়, আর যদি তুমি কোরআনের ছায়া তলে থাকো, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি তুমি কোরআনকে সামনে রাখো, শয়তান যখন যেই রূপ নিয়েই তোমাকে ধোঁকা দেখ না কেন, কোরআন বলে দিবে না, এটা করা যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমান, কোরআন আমাকে আপনাকে হিদায়াতের রাস্তা দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি, আমি আল্লাহ যেই ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল করেছি, এই কুরআনের কাজ হইল একটা, এই কুরআন আমার যেই সকল গুনাহগার বান্দা, আমার যেই সকল গুনাহগার বান্দীরা জাহান্নামের দিকে দৌড়ায়, আমার যেই সকল গুনাহগার বান্দারা গুনার দিকে দৌড়ায়, এই কোরআন তাদেরকে গুনাহ থেকে ফিরায়া নেকির দিকে নিয়ে আসবে। এই কোরআন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই কোরআন তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া মাওলা পাকের জান্নাতের মেহমান বানায় দেবে। বান্না সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্যই তো আপনারা
ইতিহাস জানেন আমার নবী আপনার নবী আখির নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বে যেই যুগটা ছিল সেই যুগের নাম কি ছিল? জাহিলিয়াতের যুগ। এই যুগে কত বর্বরতা ছিল, এই যুগে মানবতা ছিল না, এই যুগে মানুষ মানুষকে সম্মান করতে জানতো না। খুন খারাপি, হত্যা, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো দিনই দুপুরে রাস্তাঘাটে হতো। রাস্তাঘাটে মানুষকে খুন করতো, মারামারি, কাটাকাটি, হিংসা ছিল। কিন্তু এমন সময় আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠাইয়া কুরআনের মতো ধর্মগ্রন্থ নাজিল করিয়া এই কুরআন এসে এমন পরিবর্তন করলো, ও তাই না করেন মুসলমান, যেই যুগে মানুষ হত্যা করা, যেই যুগে মানুষ হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার করত, ওই যুগে কুরআন নাজিল হইয়া, ওই নাজিল হয়ে কুরআন মানুষকে, ওই যুগের মানুষকে এমন শ্রেষ্ঠত্ব দান করেছে যে মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন আমি সাহাবীদের প্রতি রাজি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি। বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলো জাহান্নামের আসামি ছিল ওই মানুষগুলোকে কুরআন আসিয়া এমন পরিবর্তন ঘটাইল, ওই মানুষগুলোকে জাহান্নামের আসামি থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে তাদেরকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। কিসের কারণে হয়েছে? কুরআনের কারণে হয়েছে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, এই কুরআন থেকে দূরে চলে গেছি। এই কুরআন এখন পড়তে রাজি না, এই কুরআন শুনতে রাজি না, এই কুরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে রাজি না। তবে দোস্ত ভালো করে শুনে রাখবেন, যারা এই কুরআনকে সামনে রেখে দুনিয়ার জিন্দেগি চলতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জিন্দেগিটাও সুখময় করে দিবেন এবং পরকালে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আপনারা এই কুরআন থেকে দূরে থাকেন, টাকার পিছনে যতই ছোটেন না কেন, দুনিয়ার অর্থের পিছনে, দুনিয়ার ক্ষমতার পিছনে যতই ছোটেন না কেন, খোদার কসম দিয়ে বলতে পারি শান্তি জিনিস আপনি ভোগ করতে পারবেন না। যাবে ভাই, যাবে। এই জন্য ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলে কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো দুনিয়াতে খাবা দাবা আর মন চাই জিন্দেগি অনুযায়ী চলবা, এই উদ্দেশ্য। এই উদ্দেশ্য? বলে না না, এই উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর জন্য আসমান বানাইলাম, তোর জন্য জমিন বানাইলাম, তোর জন্য চন্দ্র সূর্য খাল বিল নদী নালা বানাইলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। এই সব নিয়ামত দেওয়ার উদ্দেশ্য একটা, সেটা হলো আমি আল্লাহ তাআলার গোলামি করবি। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছে। আমরা দুনিয়াতে আসিয়া দুনিয়ার টাকা এমন ভাবে চিনছি, দুনিয়ার ক্ষমতা এমন ভাবে চিনছি, দুনিয়ার ক্ষমতার চেয়ার এমন ভাবে চিনছি যে ক্ষমতার জন্য, টাকার জন্য, আজ দুনিয়ার অর্থের জন্য আমরা সেই আল্লাহকে চিনি না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা,
আজ তুমি কেন আমার গোলামি করতে পারো না? আজ কেন নামাজ পড়তে পারো না? আজ কেন রোজা রাখতে পারো না? আজ কেন তুমি কোরআনের বয়ান শ্রবণ করতে পারো না? আজ কেন জিকির করতে পারো না রে বান্দা? আমি আল্লাহর গোলামি থেকে, আমি আল্লাহর দাসত্ব থেকে কিসে তোমাকে দূরে সরায়া নিল? ও বান্দা, তুই কিসের মোহাব্বতে পড়িয়া আমি আল্লাহর থেকে দূরে চলে গেলি? ও বান্দা, তুই কিসের মোহাব্বতে পড়িয়া আমি আল্লাহর থেকে দূরে চলে গেলি রে বান্দা? আমি তো তোর সেই আল্লাহ, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, আজকে তোমার 3.5 হাত বডিটা কত সুন্দর, তোমার শরীর কত সুন্দর, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার মেধা কত সুন্দর। ও যুবক ভাই, তোমার এই বডিটা যিনি দান করেছেন তিনি কি? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, তোর যে 3.5 হাত বডি, ও বান্দা, তোর এই সুষম দেহটা আমি আল্লাহই তোকে দান করেছি। তোর এই বডিটা তোকে তোর মা দান করি নাই, তোকে তোর বাবা দান করি নাই, দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন এমপি মন্ত্রী তোকে দান করি নাই রে বান্দা। তোর ওই দেহটা আমি আল্লাহ দান করেছি। এখানে তো না, আল্লাহ পাক এরপরে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, তোর যে সুন্দর চেহারাটা, ওই চেহারাটা আমি আল্লাহই তোকে দান করেছি। কন্না সুবহানাল্লাহ। আমার চেহারাটা কে দান করছে? কথা বলেন, কে? আমার বাবা আমার চেহারা দান করছে, আমার মা দান করছে, দুনিয়ার কোন নেতা দান করছে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোর সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোকে দান করলাম। ও বান্দা, তোর কান দুটি কেমন দিব? তোর কান দুটি কোথায় দিব? আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন বৈজ্ঞানিকের কাছে পরামর্শ নেই নাই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নেই নাই। ও বান্দা, আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী আমার মন মতো করে তোকে সুন্দর করে সাজাইলাম। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, তুমি কেমন আল্লাহ তাআলার নাফরমানি করো? তুমি কেমন আল্লাহর থেকে দূরে চলে গেছো রে যুবক? ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, আজকে যেই কানের মধ্যে হেডফোন লাগাইয়া 24টা ঘন্টা গান শোনো, আজকে যে চক্ষু দিয়া টিভি পর্দার দিকে তাকাইয়া ছবি দেখো, ওই কান তোমাকে কে দান করছে? আর একটু জোরে বলেন, কি? আমার চক্ষু কে দান করছে? আমার চোখের দৃষ্টি শক্তি কে দান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, আজকে তোমার যে আল্লাহ পাকের কোরআনের বয়ান ভালো লাগে না, আজকে তোমার যে মাওলা পাকের রাসূলের হাদিস ভালো লাগে না, আজকে তোমার যে আল্লাহর নামের জিকির ভালো লাগে না, আজকে তোমার ওই কান তোমাকে আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর দুটি কান আমি তোকে দান করলাম। ও বান্দা, তোর কানের শ্রবণ শক্তি আমি তোকে দান করলাম। ও যুবক ভাই, আল্লাহ পাক যদি কানের শ্রবণ শক্তির ভলিউমটা কমায়া দেয়, দুনিয়ার কোন ডাক্তার আসেনি ভলিউম বাড়াই দেবে? আছে? আছে না? না, আল্লাহ পাক বলে, বান্দা, আমি আল্লাহ তোর কানের কি বলে শ্রবণ শক্তি দান করলাম। ও বান্দা, আমি আল্লাহ তোর দৃষ্টি শক্তি দান করলাম। আল্লাহ পাক এই কানের শ্রবণ শক্তি কেন দান করলো? গান শোনার জন্য।
মিথ্যা কথা শোনার জন্য, গালিগালাজ শোনার জন্য, গীবাত শিকায়েত শোনার জন্য। ও মুসলমান, চায়ের দোকানে বসে পড়ে ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা শোনো, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গীবাত শিকায়েত শোনো, এটা বড় মজা লাগে। মজা লাগে না? এই জন্য কোন এক আলেম বলেন এটা গীবাত না, এটা হলো ঘিবাত। গীবাত তো না, কি বাত? ঘিবাত। ঘিবাত বড় মজা লাগে, ঘিবাত বড় মজা লাগে। চায়ের দোকানে বসে পড়ে তুমি ঘন্টার পর ঘন্টা গল্প করো, মিথ্যা বলো এবং মিথ্যা শোনো, তুমি গীবাত শিকায়েত করো এবং গীবাত শিকায়েত শোনো। ওই কান দ্বারা তুমি দুনিয়ার শিল্পীদের, দুনিয়ার প্রেমিক প্রেমিকার গান শোনো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুটি কান দাঁড় করছেন কেন? মাওলা পাকের কোরআন শোনার জন্য, মাওলা পাকের কোরআনের বয়ান শোনার জন্য, নবীর কথা শোনার জন্য, হক্কানি আলেমদের কথা শোনার জন্য, বাপ মার কথা শোনার জন্য। কিন্তু ওই কান দ্বারা আলেমদের কথা শোনো না, ওই কান দ্বারা কোরআনের কথা শোনো না, ওই কান দ্বারা তুমি দুনিয়ার সব কিছু শোনো, অথচ ওই কোরআনের কথা তুমি শোনো না। কথা বলেন ঠিক কিনা? এই চক্ষু আল্লাহ তাআলা কেন দান করলেন? টিভি দেখার জন্য? বেগানা মহিলা দেখার জন্য? না না, আল্লাহ পাক চক্ষু কেন দান করলো? এই চক্ষু দ্বারা তুমি মাওলা পাকের কোরআন খুলে খুলে তেলাওয়াত করবা, এই চক্ষু দ্বারা রাস্তা দেখে দেখে তুমি মসজিদে যাইবা, এই চক্ষু দ্বারা রাস্তা দেখে দেখে তুমি কোরআনের মাহফিল শুনতে যাইবা, এই চক্ষু দ্বারা বাপ মার দিকে সুদৃষ্টিতে তাকাইবা, এই চক্ষু দ্বারা আলেমদের দিকে সুদৃষ্টিতে তাকাইবা। কিন্তু এই চক্ষু দ্বারা আলেমদের দেখলে এখন মিজাজটা গরম। মিথ্যা কালাম ভাই। বর্তমান আলেমদের দেখলে গতরে জ্বালা ধরে, কিন্তু দোস্ত রে, আলেমরা আমাদের দুশমন না বন্ধু। হ্যাঁ, আমি যে আলেমদের দেখতে পারি না, যে আলেমদের সমালোচনা করি, যে আলেম দেখলে আমার মিজাজটা গরম হয়, অথচ দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজে ওই আলেম আমার বাপ মার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করে, আমার জন্য হিদায়াতের দোয়া করে, আমার কামাইতি খায়ের বরকতের দোয়া করে, আমার পরকালে নাজাতের জন্য ওই আলেমই দোয়া করে। কথা বলেন ঠিক ঠিক না? আলেমরা আপনাদের দুশমন না, আলেমরা আপনাদের বন্ধু, আলেমরা আপনাদেরকে চান দুনিয়াতে কিছু সময় কষ্ট হলেও আখিরাতের জন্য আপনারা নাজাত পেয়ে যান। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতে ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। এরা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ভালো, কোনটা মন্দ, এগুলো বোঝে না। আপনার ছেলে দাও নিয়ে খেলতে ভালোবাসে, আপনি তারে দাও দিয়ে খেলতে দেবেন? আজকের ঘটনা, আমার নিজের সন্তান, ছেলের বয়স 16 থেকে 18 মাস বয়স, দাও দিয়ে খেলতে খেলতে নগদটা কেটে গেছে, পুরোপুরি যায়নি, কেটে গেছে কিছু। এই বাচ্চারা এরা খেলাধুলা করতে ভালোবাসে, দাও কাশি বটি যা পায় তাই দিয়ে খেলাধুলা করে। কিন্তু যদি কোনো গার্জিয়ানের চোখে পড়ে আমার সন্তান দাও দিয়ে অথবা বটি দিয়ে খেলা করতেছে, দেবে খেলতে? দেবে? দেবে? আমার সন্তানকে আমি খেলতে দিব না বলে কেন দিব না? আমার সন্তানের আনন্দ কি আমি চাই না? অবশ্যই চাই, তবে যেই আনন্দ করতে যাইয়া আমার সন্তানের ক্ষতি হয়ে যাবে, এমন আনন্দ আমি করতে দিতে দেব না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানের কাছ থেকে যখন দাও নিয়ে যাবেন, বটি কাশি ইত্যাদি ইত্যাদি যে অস্ত্রই থাকুক না কেন, যখন নিয়ে যাবে বাচ্চাটা হাউমাউ করে কান্না শুরু করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি আপনার সন্তান যতই কাঁদুক না কেন, যতই কাকুতি মিনতি করুক না কেন, আপনার অন্তরে মায়া হয় না কেন? বলে আমার সন্তান যদিও কিছু সময়ের জন্য কাঁদে, কিন্তু তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ও দোস্ত, ঠিক তদ্রূপ
আপনি দুনিয়ার পাগল, দুনিয়াকে বড় মোহাব্বত করেন। দুনিয়ার সুদের টাকা বড় আরামের টাকা, সুদের টাকা আরামের টাকা না, ঘুষের টাকা বড় আরামের টাকা, বড় মজার টাকা। আহারে ফজরের সময় নামাজ কাজা করিয়া ঘুমানো বড় মজার ঘুম। ও দোস্ত গান বাজনা বড় মজা লাগে, টিভি বিসিআর বড় মজা লাগে, মিথ্যা কথা বড় মজা লাগে, গীবাত শিকায়েত মজা লাগে। আলেমরা আপনাদেরকে বুঝাইতে চায় না, না আপনি কিছু সময়ের মজার জন্য মাওলা পাকের জাহান্নামের আসামি হয়ে যাবেন। ও বাজার, এই মজা আসল মজা না। এই মজা থেকে ফেরানোর জন্য আলেম ওলামারা আমাদেরকে নিষেধ করে। কথা বলেন ঠিক ঠিক না? মূলত যে আলেম সমাজ আমাদের শান্তি চায় না, আমাদের কি বলে মজা চাই না, বিষয়টা এমন না। তারা আমাদের মজা চায়, তবে যেই মজা করতে যাইয়া আমরা জাহান্নামের আসামি হয়ে যাব, ওই মজা থেকে আমাদের ফিরাইতে চায়। কথা বলেন? কিন্তু আমরা তো বুঝি না, আমরা মনে করি না না দুনিয়ার টাকার মধ্যে মনে হয় সব সুখ, দুনিয়ার ক্ষমতার মধ্যে মনে হয় সব সুখ, দুনিয়ার টাকা মনে হয় সব। ও এলাকার মুসলমান, আপনাদের এই জয়নগর অত্র অঞ্চলের মধ্যে সবচাইতে যেই ব্যক্তি ধনী, ওই ব্যক্তি বোধ হয় মরবে না। কথা কয় না? মরবে। মরলিও তার কবরটা তো টাইস টুইস করে এসি লাগাবে কমসে কম, নাকি? কথা কয় না? লাগাবে না? একটা ফ্যান তো দেবে, তাও দেবে না। কি ব্যাপার? টাকার তো অভাব নাই, ক্ষমতার তো অভাব নাই, কবরে টাইস নাই কেন, এসি নাই কেন, ফ্যান নাই কেন? বলে কবরে যখন যাইবে টাকা কোনো কাজে আসবে না, আসবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ওয়ান্না আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার নারী, দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ক্ষমতা, এগুলো আমি তোমাদের কাছে শুভনীয় করে দিছি, তোমাদের কাছে পছন্দনীয় করে দিছি। তবে ভালো কথা, পছন্দ করে দিলেন কেন? বলে আল্লাহ পাক দেখতে চান আমরা এগুলোর মুহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে যাই কিনা। কথা বলেন ঠিক ঠিক না? এইগুলো আল্লাহ তাআলা আমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, আমাদের কাছে কি বলে, আমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা সতর্ক করা দিয়েছে, বান্দা এগুলো তোমাদের কাছে শুভনীয়, এগুলো তোমাদের কাছে বৈধভাবে হালাল পন্থায় যতটুকু যাবে ততটুক নিয়ে সন্তুষ্ট থাকবা, অতিরিক্ত কামাই করতে যাইবা না, হারাম পথ অবলম্বন করবা না। এ যুবক ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নারীদেরকে আমাদের কাছে পছন্দনীয় করে দিছে। তার মানে এই না জয়নগর কলেজের গেটে দাঁড়ায় থাকবো, তার মানে কি এই না না। আবার আল্লাহ পাক বলে দিছে পছন্দনীয় করে দিছি, কিন্তু বেগানা মহিলা দেখতে পারবা না। এরপরে এইখানে পছন্দ, ওই ধারে কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা দেখতে চায় সে কি তার মন চাহি জিন্দেগি অনুযায়ী চলে নাকি আমার গোলামি করে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এইগুলো তোমাদের কাছে পছন্দনীয় করে দিছি, তোমাদের কাছে শুভনীয় করে দিছি,
তবে ভালো করে মনে রাখবা, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ার নারী গাড়ি টাকা পয়সা যত সম্পদ যা কিছু আছে এই সবগুলি হলো তোমার দুনিয়ায় থাকার জন্য যা কিছু দরকার, আসবাবপত্র দুনিয়ার সামগ্রী এগুলো তোমাকে দান করেছি। ও বান্দা, ভালো করে মনে রাখবা, যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যখন মালাকুল মাউত তোমার সামনে হাজির হবে, তোমার টাকা দিয়া মালাকুল মাউতকে ফিরাইতে পারবে না, ক্ষমতার ভয় দেখাইয়া মালাকুল মাউতকে ফিরাইতে পারবে না। তোমার জনবল দিয়ে, তোমার অস্ত্র দিয়ে, তোমার যা কিছু আছে না কেন এগুলো দিয়ে তুমি আজরাইলের হাত থেকে রক্ষা পাবা না। ও বান্দা, তোমার কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন তুমি যাইবা, তোমার টাকা তোমার কোনো কাজে আসবে না, তোমার ক্ষমতা, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী গ্রামবাসী যারা আছে না কেন এগুলো তোমার কোনো কাজে আসবে না। ও বান্দা, ওই কবরে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহই থাকবো। কে থাকবে ভাই? কথা বলেন কে? এই জন্য এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, দুনিয়ার ব্যবসা করতে যাইয়া ব্যবসায় মার খাইছেন, আবার পুনরায় ব্যবসা করার সুযোগ আছে না নাই? চাকরিতে করতে যাইয়া টাকা দিছেন, বাটপারের হাতে পড়ছে, দালালের হাতে পড়ছে, টাকা মেরে দিছে, পুনরায় আবার চাকরিতে জয়েন করার সুযোগ আছে না নাই? বিদেশে যাইতে গেছেন, টাকা মার খাইছেন, আবার পুনরায় সুযোগ আছে, জয়নগর কলেজে পড়ালেখা করেন, ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছেন, এক কান দুই কেন, আগামী বছর আবার দেওয়ার সুযোগ আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই দুনিয়ার জিন্দেগিতে সুযোগ আছে, কিন্তু যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা গো, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যায়, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। যদি একবার মাওলা পাকের জাহান্নামের আসামি হয়ে যায়, দ্বিতীয়বার কিন্তু আর সুযোগ দিয়ে হবে না। এই জন্য হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করি যুবক ভাই, দুনিয়ার জিন্দেগিতে হায়াত থাকতে আমার আপনার কবরটা সাজানোর দরকার আছে না নাই? আমার আপনার এই দুনিয়া থেকে জান্নাত কামাই করার দরকার আছে না নাই? আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন মাওলা পাকের জান্নাত কামাই করার জন্য। ওই জান্নাত আমার আপনার এই দুনিয়া থেকে সাজাইতে হবে। জান্নাত বিষয়টা এমন না জান্নাত কামাই করা রইছে, জান্নাত আল্লাহ তাআলা বানাই থইছে, বিষয়টা এমন না। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনার সন্তানকে আপনি জায়গা জমি বিক্রি করে দিনাদায়ক হয়ে লোন উঠাইয়া বিদেশে পাঠাইছেন। আপনার সন্তান বিদেশের বাড়ি যাইয়া মাসে মাসে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দেয়। ওই টাকা দিয়া প্রথমে দিনা শুধু হয়, এরপরে ওই টাকা দিয়া কি বলে আপনাদের কাশিয়ানি শহর জায়গা কেনে। কথা বলেন ঠিক ঠিক না? এরপরে আরো টাকা পাঠাইলে গোপালগঞ্জ শহর, এরপরে আরো টাকা পাঠাইলে রাজধানী ঢাকার শহরে গাড়ি করে বাড়ি করে। কথা বলেন ঠিক ঠিক না? যদি আপনার সন্তান বিদেশে যাইয়া টাকা পয়সা না পাঠায়, জায়গা কিনা যাবে, বাড়ি গাড়ি করা যাবে না? না, আমার আপনার মূল বাড়ি কোন জায়গা? মূল বাড়ি কোন জায়গা ভাই? মূল বাড়ি জান্নাত। আমার আপনার আদি পিতা কই ছিলেন? জান্নাতে ছিলেন। আমার আপনার মূল বাড়ি জান্নাত। এই দুনিয়াতে আমি আপনি থাকতে আসি নেই, এই দুনিয়াতে আসছি বিদেশে কামাই করার জন্য। কিসে আসছি? বিদেশে কামাই করার জন্য আসছি। এই জায়গা থেকে যদি আমি আপনি কামাই করে মাওলা পাককে দিতে পারি, মাওলা পাক ওই টাকা দিয়ে আমার জন্য জান্নাত সাজাইবে। কন্যা সুবহানাল্লাহ বলে এই জায়গা থেকে মাওলা পাকের কাছে টাকা পাঠাইবো। টাকাটা কিসের মাধ্যমে পাঠাইবো? বলে ওই টাকা পাঠাইতে হইলে প্রথমে একটা অ্যাকাউন্ট খোলা লাগে। কি খোলা লাগে? অ্যাকাউন্ট খোলা লাগে। অ্যাকাউন্ট যদি ভুল হয়, অ্যাকাউন্ট যদি না খুলি টাকা পাঠানো যাবে নি? যাবে যাবে যাবে
না না, তাহলে আমাদের প্রথমে যে কাজটা করার দরকার সেটা কি? অ্যাকাউন্ট খুলতে রাজি আছি না ভাই? অ্যাকাউন্টটা কিভাবে খুলব? আমরা যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যখন আমি পড়লাম, এই কালিমার প্রতি যখন আমি ঈমান আনলাম, তখনই আমার জন্য একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। কন্না সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করলাম আর কি হয়ে গেল? অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তবে দোস্ত রে, আমরা শুধু মুখে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে বলার নাম ইমানদার হওয়া যাবে না। এই কালিমার হাকিকত তিনটি। কয়টি? আরো জোরে মুখস্থ করা লাগবে, পারা যাবে না ভাই। এই কালিমার হাকিকত তিনটি। এক নাম্বার, এই কালিমা জবানে স্বীকার করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর এই কালিমাটা অন্তরে বিশ্বাস করা লাগবে। কি করা লাগবে? না খালি অন্তরে মুখে বললে হবে, অন্তরে বিশ্বাস করা লাগবে না। এই কালিমাটা পড়লাম, কি পড়লাম? আল্লাহ ছাড়া কোনো কি নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মউতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক শুধুমাত্র কেবলমাত্র কি? আল্লাহ। এইটা কয় কথার উপর বিশ্বাস করতে হবে। এরপরে তৃতীয় নম্বর, আমি যে কালিমা গ্রহণ করলাম এটা কাজে কর্মের দ্বারা প্রমাণ করে দেখাইতে হবে। কি করতে হবে? কাজে কর্মের দ্বারা প্রমাণ করতে হবে। আমি মুখে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমার সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম। এবার কাজেও প্রমাণ করে দেখাইতে হবে। আর আমি যদি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এইদিকে যায় বলি বাবা একটা সন্তান দাও, হবে? হবে? আমি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকে বাবার দরবারে যাই বলি বাবা ব্যবসায় বরকত দাও, আছে না নাই? ও দোস্ত, না না, আমরা যেটা মুখে বলি এটা আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে। এই কালিমা যখন পড়ব তখন আমার কি হবে? জান্নাতের একটা অ্যাকাউন্ট খোলা হবে। এরপর আমি বলবো সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হয়ে যাবে। যখন দুইবার বলবা সুবহানাল্লাহ, দুইটি গাছ হয়ে যাবে। তিনবার বলবো সুবহানাল্লাহ, তিনটি গাছ হয়ে যাবে। এই এলাকার মুসলমান, আপনি যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ বলেন 100টি গাছ হবে। দৈনিক যদি 1000 বার সুবহানাল্লাহ বলেন 1000 গাছ হয়ে যাবে। আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার জন্য ফলের গাছ লাগায়া দেবে। কন্না সুবহানাল্লাহ। আর যদি চায়ের দোকানে বসে পড়ে টিভি দেখি, ফলের গাছ লাগানো হবে ভাই? হবে না। বলবেন এটা হলো আমাদের গাছ লাগাইলাম, এবার জান্নাতটা আমি বিল্ডিং করব। বিল্ডিং করতে হবে না, খালি গাছ লাগালে খাওয়া যাবে? এবার ওই জান্নাতের মধ্যে কি করা লাগবে? বিল্ডিং করতে হবে। বিল্ডিং করতে হলে টাকা ফাটানোর দরকার আছে না? কি বলেন, আছে না নাই? বলে টাকা ফাটাইব কিভাবে? আমার নবী, আপনার নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কন্না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, আজ দুনিয়ার দিকে তাকাইয়া আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলাম,
ডাক্তার বানাইলাম, দুনিয়ার ব্যারিস্টার বানাইলাম, আরো আরো অনেক কিছু। পড়া মুসলমান, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারলা না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ইকালু লিসাহিবিল কুরআন, কই কুরআন ওয়ালারা কই? যারা দুনিয়া থেকে মাওলা পাকের কালামুল্লাহ মুহাব্বত করতো, যারা দুনিয়া থেকে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতো, কোরআন হিফজ করেছিল, কোরআন মুখস্থ করেছিল, আল্লাহ পাক বলবে কই আমার সেই সকল কোরআন ওয়ালারা কই? বাড়ির পাশের বড় ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার লক্ষ লক্ষ টাকা কামাই করিয়া ঢাকার শহরে 5 তলা গাড়ি করছে, বাড়ি করছে, এটা দেখে তোমার মনটা খারাপ ছিল। অথচ তুমি ওই জয়নগর তাহফিজুল কোরআন মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজে কোরআন হইছিলা। তুমি তো কয় টাকা বেতন পাইতা, তিন বেলা খানা খাইতা, তুমি 5 তলা বাড়ি করতে পারো নাই। দুঃখ নাই, আজ তুমি আসো, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, আর জান্নাতের আসন তুমি গ্রহণ করতে থাকো। কন্যা সুবহানাল্লাহ, হাফেজে কোরআন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা একতলা জান্নাত দান করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াত পড়বে, দ্বিতীয় তলা জান্নাত হয়ে যাবে। তৃতীয় তলা, তৃতীয় আয়াত পড়বে, তৃতীয় তলা জান্নাত হয়ে যাবে। এইভাবে পড়তে পড়তে যেই বান্দা পুরো কালামুল্লাহ শরীফ মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে 6663 তলা জান্নাত দান করে দেবে। কন্যা আল্লাহু আকবার। আপনারা চান না আমার সন্তান, আমার নাতি, আমার পুত্রী এই হাফেজে কোরআন হয়ে মাওলা পাকের 6663 তলা জান্নাতের মালিক হোক? চান না ভাই? যদি এই মালিক হতে হয় তাহলে কি করা লাগবে? মাওলা পাকের কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কোরআন পড়াইতে হবে, কোরআন পড়তে হবে। এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করব, আমরা যারা এখানে আসছি বা আসিনি, মাইকের আওয়াজ কেন যাইতেছে? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই ক্ষণস্থায়ী জিন্দেগির জীবন যেভাবেই হোক না কেন পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? এই জন্য আর একটা কথা হলো, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দেগি, সকলেই চলে যাওয়া লাগবে, লাগবে না ভাই? সকলেরই চলে যাওয়া লাগবে। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনার মেয়ে চেহারা ছবি ভালো, সুশিক্ষায় শিক্ষিত, উঁচু লম্বাও 5 ফুট 7 ইঞ্চি, আসছে কোম্পানির চাকরি, 50,000 টাকা বেতন, বিবাহ দেবেন না কেন? কোম্পানির চাকরি। যদি সরকারি চাকরি শোনেন, বেতন কত? 30,000, মাইনাস কয় হাজার? 20,000, এরপরও এক পাই খাড়া। কথা বলেন কি ব্যাপার? ওই জায়গায় কোম্পানির চাকরি, বেতন 50,000, এরপরও নাকচ করে দিল। আর এই জায়গায় তিনি 20,000 টাকা কম, এরপরও চাকরিতে রাজি কেন? বলে কারণ হইল একটা, এইটা হলো সরকারি চাকরি, ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যখন অবসর হয়ে যাবে, বয়স হয়ে যাবে, ওয়াসাল হয়ে যাবে, কোনো কাজ কাম করতে পারবে না, তখনও সরকার মাসে মাসে কি দেবে? পেনশন দেবে। কথা বলেন ঠিক কি না? আর কোম্পানির চাকরি প্রতি মাসে 50,000 টাকা পাচ্ছে, ভালো কথা, আগামী মাসে যদি বলে দেয় চাকরি শেষ, 1 টাকাও দেবে? কথা বলেন, 1 টাকাও দেবে না। ঠিক তদ্রূপ আমাদের এই হায়াতের জিন্দেগির মধ্যে যত ইবাদত করি, এই ইবাদতটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, মাইন্ড কি বা অন্য সেন্সে নেবেন না, শুধু বোঝানোর জন্য বলি। এই যত ইবাদত আছে, এই ইবাদত 2 ভাগে বিভক্ত। একটা হলো সরকারি ইবাদত, আর একটা হলো কোম্পানি ইবাদত। বলে সরকারি ইবাদত কেমন আর কোম্পানি ইবাদত কেমন? বলে কোম্পানি ইবাদত হলো যতদিন দুনিয়াতে থাকবো ইবাদত করব, নেকি হবে, করতে পারবো না, নেকিও পাবো না। আর সরকারি ইবাদত কেমন? যখন আমি মরে যাব, কবরে শুয়ে থাকবো, ইবাদত করার শক্তি থাকবে না, কিন্তু শুয়ে থাকলে কি হবে? সরকারি চাকরির মতো মাসে মাসে ভাতা আসতেই থাকবে। সুবহানাল্লাহ। এরকম সরকারি ইবাদত আমরা করতে রাজি আছি না ভাই? কে কে রাজি আছি? একটু আল্লাহকে দেখাই তো।
আল্লাহ আমাদের সকলকে এই সরকারি ইবাদত করার তৌফিক দান করুক, বলি আমিন। হাত নামান। তবে এই সরকারি চাকরি পদগুলো মেলা না, মাত্র 3টি পদ। কয়টি পদ? আরো জোরে, কয়টি? 3টি। কি সেই চাকরি? আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। নবী আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, দুনিয়াতে তুমি যতদিন থাকবা নামাজ পড়বা, নামাজ পড়ার সব লেখা হবে। জিকির করবা, জিকির করার সব লেখা হবে। হজ করবা, হজ করার সব লেখা হবে। কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করার সব লেখা হবে। যখন তুমি মৃত্যুবরণ করবা, মালাকুল মাউত যখন তোমার সামনে উপস্থিত হইবে, ওই মালাকুল মাউত যখন তোমার জানটা কবজ করে নিবে, নামাজ পড়তে পারবা না, নেকিও আর পাইবা না। কোরআন তেলাওয়াত করতে পারবা না, নেকিও আর পারবা না। হজ করতে পারবা না, নেকিও আর পারবা না। তবে 3টি কাজ আছে, এই 3টি কাজ যদি হায়াতে জিন্দেগির মধ্যে করে আসতে পারো, সরকারি চাকরির খাতায় যদি নামটা লেখাইতে পারো, ও দুনিয়ার গুনাহগার উম্মত, ওই কবরের মধ্যে তুমি আরামসে ঘুমাইবা। আর প্রতি মাসে মাসে তোমার জন্য ভাতা আসতেই থাকবে, আসতেই থাকবে। কিয়ামত পর্যন্ত ভাতা জারি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ নবী আমার বলেন, ও দুনিয়ার গুনাহগার উম্মত, দুনিয়াতে থাকা অবস্থায় যদি তোমরা দান সদকা করে আসতে পারো, যদি কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো রাস্তাঘাট, কোনো ঘাটলা, কোথাও কোনো টিউবওয়েল পুঁতে আসতে পারো, অথবা কোথাও যদি কোনো ফলের গাছ লাগাইতে পারো, এক কথায় জনসাধারণের উপকার হবে, এমন কোনো কাজ যদি তুমি করে আসতে পারো, তাহলে তুমি কবরে শুয়ে থাকবা। তোমার ওই কাজ দ্বারা যত ফায়দা হবে, যত উপকার হবে, তুমি কবরে শুয়ে শুয়ে নেকি পাইতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদ নির্মাণ করার পর আপনি মৃত্যুবরণ করেছেন, ওই মসজিদে যত মানুষ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, আপনার কবরে নামাজের সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আপনি একটা মাদ্রাসা নির্মাণ করবেন, আপনার ওই মাদ্রাসার দ্বারা যত গরিব, অসহায়, মিসকিন, এতিম অনেক ছাত্ররা আছে, যাদের মাসিক বেতন দেওয়ার সামর্থ্য থাকে না, যারা মাওলা পাকের কোরআন কেনার মতো ক্ষমতা থাকে না, যারা মাদ্রাসার খরচ চালানোর মতো ক্ষমতা যাদের থাকে না, তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রিভাবে পড়ানো হয়, কিতাবগুলো কিনে দেওয়া হয়। ও জয়নগরের মুসলমান, আপনার টাকায় যদি একজন ছাত্রের কোরআন শরীফ কিনা হয়, আপনার টাকার দ্বারা যদি একজন ছাত্রের কিতাব কিনা হয়, আপনার ছাত্র, আপনার টাকার দ্বারা যদি একজন ছাত্রের কি বলে খাবার ফ্রি করা হয়, ওই ছাত্র কোরআন পড়লো, ওই ছাত্র বড় আলেম হলো, ওই ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াইলো, তার ছাত্ররা পড়াইলো, এইভাবে কিয়ামত পর্যন্ত পড়াইতে থাকবে, পড়তে থাকবে। আর অন্ধকার কবরে আপনার আমল নামায় সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বলেন না সুবহানাল্লাহ।